ন্যাচারালি এবারে প্রথম থেকেই যাতে জমাট বাঁধে কোয়ালিশনটা সেইটা দেখেছে। অন্যদিকে তুমি মহাগঠবন্ধনে দেখো না কেন, আরে বাড়িতে খাবার নেই, খাবার নিয়ে মারপিট লেগে গেছে, কংগ্রেস এবং তাদের মধ্যে মারামারি। ক্ষমতায় আসেনি। আমি বিহারে গিয়ে শুনে এসেছি বিভিন্ন জায়গায় ওই আরজেডির লোকেরা যা হুমকি দেওয়া শুরু করেছিল, একবার ক্ষমতায় আসি তোদের দেখে নেবো, এই টাইপের হুমকি দেওয়া শুরু করেছিল, লোকে তো ভয় পেয়ে গেছে। তারপর দেখো এই তেজস্বীর কীরকম মূর্খের মতো কাজ করেছে, যে লোকটাকে বলতো লালুর হাতে তৈরি একটা ক্রিমিনাল শাহাবুদ্দিন, তার ছেলেকে প্রার্থী করে দিয়েছে সিওয়ানে। যদ্দূর জানি ওটা হেরে গেছে ওখানে, সম্ভবত হেরেছে। আরে এই রকম লোককে তুমি যদি সামনে আনো তো লোকে ভয় পেয়ে যাবে, তো আবার সে গুন্ডামি শুরু হবে। শাহাবুদ্দিনের আমলে শাহাবুদ্দিন কী করতো, ওখানে ওর কথাটাই আইন ছিল, দোকানে দোকানে ওর ছবি টাঙানো থাকতো। একবার 3 ভাই, 2 ভাই তাকে ওই যে সপ্তাহে একদিন করে হপ্তা নিয়ে যেত, দেয়নি বলে তাদের নিয়ে গিয়ে অ্যাসিড ঢেলে মেরে দিয়েছিল। তার 3 নম্বর ভাই যে সে সাক্ষী দিতে গিয়েছিল তাকে মার্ডার করে দিয়েছিল, রিসওয়া শাহাবুদ্দিন। সেই শাহাবুদ্দিনকে কোলে বসিয়ে রাখতো লালু প্রসাদ যাদব, সেই লালু প্রসাদ যাদবকে কোলে বসিয়ে রাখতো সিপিএম। বামেদের হাল দেখেছো কী হয়েছে এবারে, প্রায় মুছে গেছে, ওই 2-3টে আসন পেয়েছে, তারা সেইটা নিয়ে লাফাবে, কিন্তু এই 2-1টা আসন পেয়েছে আর কি। ফলে এই যে রাজত্ব যাতে ফিরে না আসে, বিহারের মানুষজন সেইটাই সচেষ্ট থেকেছে। আমি বিহারের মানুষজনকে ধন্যবাদ জানাবো, কারণ এক নতুন রাজনীতি সূত্রপাত ঘটল বিহারে। বলা হতো যে বিহার মানে জাতপাত, বিহার মানে কোনো লজিক চলে না, কিন্তু মানুষ দেখিয়ে দিল যে বিহার কিন্তু আস্তে আস্তে জাতপাতের বন্ধন থেকে বেরোচ্ছে। সেই কারণেই কি মুসলিম ভোট যে পরিমাণে পেয়েছে, যেটা বারংবারই এখানে এ রাজ্যের বিজেপি বলে যে এখানকার মুসলিমরা তাদেরকে ভোট দেয় না, কিন্তু বিহারে যে নির্বাচনের ফল সেখানে তো অন্য কথা বলছে, মুসলিমরাও বিজেপিকে ভোট দিয়েছে। তুমি যদি সীমাঞ্চলের ভোটটা দেখো, সীমাঞ্চল তো বিহারে মূলত পূর্ণিয়া, সহর্ষ, এইসব অঞ্চলটা প্রচুর মুসলিম ভোট আছে, সেখানে কিন্তু এবারে এনডিএ ভালো ফল করেছে। তার মানে মুসলিমদের মধ্যে একটা অংশ কিন্তু ভাবতে শুরু করেছে যে আমাদের ভুল বোঝানো হয়েছিল বিজেপি সম্পর্কে, তারা আস্তে আস্তে বিজেপিকে ভোট দিচ্ছে। আমরা তো পশ্চিমবাংলাতেও বলি যে আরে বাপু, যারা এই দেশে জন্ম, এই দেশের সঙ্গে যারা জীবনটাকে জড়িয়েছে, তাদের ভয় কিসের? তারা তো এখানকার নাগরিক, কে তাড়াবে ওদের? কেনই বা তাড়াতে যাব? মাননীয় প্রধানমন্ত্রীর কথা, সবকা সাথ সবকা বিকাশ, আমরা তাদের চাই। বাইরের যারা আসছে তারা তো মুসলিমদেরই জীবন জীবিকা নষ্ট করছে। আমার মনে আছে কিছুদিন, কয়েক বছর আগে আমি আমার ইয়েতে গিয়েছিলাম বারাণসীতে তুমি গিয়েও দেখবে বেশ কিছু রিক্সাওয়ালা বাঙালি, মুর্শিদাবাদ থেকে যাওয়া, ও হিন্দি বলে বটে, কথা বললেই বোঝা যায় তারা সব বাঙালি। একটি ছেলেকে আবার চাপা খাওয়ালাম, গল্প করলাম অনেক, যে তোমরা কি ভাবছো, যে বললো দেখুন খুব ক্ষতি হচ্ছে, বাংলাদেশ থেকে আসছে, দিয়ে এখানে এসে রিক্সা চালাচ্ছে, আমরা যেটা 100 টাকা বা 70 টাকা নিয়ে 50 টাকায় চালাচ্ছে, আমার পেটে টান পড়ছে। এইটা কিন্তু এখানকার মুসলিমরাও বুঝতে পেরেছে যে ঘুষপেটিয়ারা ঢুকলে, অনুপ্রবেশকারী ঢুকলে তাদের পেটের ভাত মারা যাবে। ন্যাচারালি ওরাও আর চাইছে না যে যারা ভারতীয় মুসলিম, যারা এই দেশকে ভালোবাসেন, যারা জাতীয়তাবাদী, তারাও কিন্তু আর ঘুষপেটিয়াকে অ্যালাউ করতে চাইছেন না। ফলে মুসলিমদের মধ্যে এই বিহারের ফলাফল সেটাও একটা মানে মানসিকতার বদল ঘটাবে বলে আমি অন্তত বিশ্বাস করি। তাহলে মুসলিম ভোট বিজেপি পেতে পারে আশা রাখছেন? আমি দেখেছি বহু মুসলিম বিজেপিকে ভোট দেন, জাতীয়তাবাদী যারা চান সমাজটা এগিয়ে চলুক। উত্তরপ্রদেশে দেখো তো, আচ্ছা সবাই বলেছিল যোগী আদিত্যনাথ এলে নাকি মুসলিমদের দেশ ছেড়ে পালাতে হবে। আমি একজন মুসলিম নেতাকেই বলতে শুনেছিলাম, আচ্ছা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ আসার পরে আমাদের কি নামাজ পড়া বন্ধ হয়ে গেছে? হয়নি তো। আমরা কি কোনো অনুষ্ঠান করতে পারি না? তা তো নয়, আমরা তো সব অনুষ্ঠান করতে পারি। তো তাহলে আমরা ভয় পাবো কেন? এই রাজ্যের মুসলিমরা বলছেন। আমার তো মনে হয় যে একটা সভায় আমি এই নওশাদ সিদ্দিককে বলতে শুনলাম যে আচ্ছা তোমাদের মধ্যে কে কে বাইরে থেকে এসছো? বলে কেউ না। বলে তাহলে তোমরা এসআইআরকে ভয় পাচ্ছ কেন? বলে আমরা তো পাচ্ছি না। ফলে যারা বাইরে থেকে আসেনি তাদের ভয় কি? তারা তো এখানকারই বাসিন্দা। ফলে মুসলিমদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকবে। বাইরে থেকে লোক কেন আসবে? আর বাইরে থেকে এলে তারা তো মুসলিমদেরই পেটের ভাত মেরে দেয়, যারা খেটে খায় তাদেরই তো পেটের ভাত মেরে দেয়। এটা মুসলিমদের মধ্যে এই চেতনা তৈরি হবে এবং আশা করা যায় আগামী দিনে এই মুসলিমদের ভুল বুঝিয়ে যেভাবে পরিস্থিতির নষ্ট করা হয়েছে মানুষ সেটা বুঝতে পারবে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটা কথা আমি উল্লেখ করি এ প্রসঙ্গে। তিনি বলেছেন যে আমরা তো কোনো মুসলিম ছেলের হাতে ছুরি বন্দুক দেখতে চাই না, আমরা চাই পেন।
তারা পেন নিয়ে পড়াশুনো করুক, গলায় স্টেথোস্কোপ ঝুলুক, ক্লাসে গিয়ে শিক্ষকতা অধ্যাপনা করুক, কালো কোট চাপিয়ে কোর্টে প্র্যাকটিস করুক। আমরা তো এই মুসলিম দেখতে চাই। আমরা চাই না নিজের মধ্যে মারামারি করুক, মারছে মুসলিম মরছে মুসলিম। কেন হবে এগুলো? তাদেরই তো ক্ষতি হচ্ছে। এখান থেকে মুসলিমদের বার করতে গেলে আধুনিকীকরণ চাই এবং মুসলিমদের সেটা বুঝতে হবে। আমার ধারণা তারা বুঝতে পারবেন।